আসসালামু আলাইকুম। আমি রান্না করব আজকে পাট শাক দিয়ে খেসারির ডাল আর বোম্বাই মরিচ। খেসারির ডাল আমি সিদ্ধ করে ফেলছি। ডাল সিদ্ধ করার সময় আমি ডালের মধ্যে হলুদ আর কি দিছি, না শুধু হলুদ দিয়ে সিদ্ধ করছি। পরে নামানোর শেষ মুহূর্তে আমি আবার একটু লবণ অ্যাড করছি যেন ডালটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য আমার ডালটা প্রায় গলে গলে গেছে। আর আমি যে একটা বোম্বাই মরিচ দিচ্ছি, বেশি ঝাল খেতে পারে না বাচ্চারা, এই জন্য একটা বোম্বাই মরিচ দিচ্ছি। দুইটা বোম্বাই মরিচ দিলে একটু ঝাল ঝাল হইলে মজা হয়, কিন্তু বেশি ঝাল খাওয়াটা ঠিক হবে না, গরম পড়ছে অনেক। আর আজকে রান্না করব ডিম দিয়ে পটল। আমি আসার সময় ডিম নিয়ে আসছি, রাফিনকে স্কুলে দিয়ে আসছি। দিয়ে আসার সময় আমাদের এখানে একটা ডিমের পাইকারি দোকান আছে, এটা থেকে ডিম নিয়ে আসছি। দেখতেছি দিন দিন ডিমের দাম এত বাড়তেছে। আজকে বলতেছে, ওই দিন আনলাম, কয়দিন হইলো, 4-5-6 দিন হয়েছে, এক খাঁচা আনলাম হচ্ছে গিয়ে এই দিয়ে 350 টাকা দিয়ে। আজকে আনতে হয়েছে 360 টাকা, ওরা 1 টাকাও কমাবে না। আর এর দোকানে দেখলাম নর্মাল মুদির দোকানগুলোতে হচ্ছে 70 টাকা। আবার এই যে স্বপ্ন আছে, স্বপ্নতে দেখলাম 2 টাকা আরো বেশি, ওদের হচ্ছে গিয়া 362 টাকা। তো ভাবলাম তাহলে পাইকারি দোকান থেকেই নিই। আর এখানে ডিমগুলো একটু বড় বড় হয়, এই জন্য পরে স্বপ্ন থেকে না নিয়ে পাইকারি দোকান থেকে এখন আমি ডিম নেই। আগে স্বপ্ন থেকে নিতাম, এখন দেখি স্বপ্ন থেকেও ভালো ডিম দেয় হচ্ছে পাইকারি দোকানটা। স্বপ্নের ডিম মাঝে মাঝে এত ছোট হয়, মনে হয় যেন কোয়েল পাখির ডিম, এই জন্য স্বপ্ন থেকে ডিম নিলাম। আজকের ডিমগুলো বেশি একটা বড় না, এই কিছু কিছু ডিম ছোট আছে, আবার কিছু কিছু বড় আছে। বড় ডিমগুলো এই খাঁচার মধ্যে রাখলেই বোঝা যায়, এই কেসের মধ্যে রাখলেই বোঝা যায় যে ডিমটা বড় না ছোট। ছোটগুলো একদম ভিতরে ঢুকে যায়, আর বড়গুলা সুন্দরভাবে ঘরের মধ্যে সুন্দরভাবে বসে যায়। আর আমি রান্নার জন্য ডিম নিয়ে নিব। আমরা যেহেতু মানুষ 4 জন, আমি 8টা ডিম রান্না করব। ওই বক্সটাতে হচ্ছে 2 ডজন ডিম ধরে, মানে 24টা। আর আমি 30টা আনছি, এর জন্য এখানে 6টা ডিম আছে, আর 2টা ডিম এখান থেকে নিব। ডিম এত পরিমাণে লাগে আমাদের বাসায়, একটা নিব। এই ডিমটা বড় আছে, আমার ডিমটা নিলাম। বড় ডিম কিন্তু দেখতে ভালো লাগে বলেন, বেছে বেছে। এই জন্য আমি দেখছি বিশেষ করে মহিলারা ডিম নিতে গেলে ওরা বেছে বেছে নিজের হাতে নেয় সব থেকে। এখন ডিম আনার সাথে সাথে 8টা ডিম যেহেতু রান্না করবো, জন্য অনেকটা ডিমই আর কি হয়ে গেল। এখন ডিমটা সিদ্ধ বসাই দিই। আমি রাফিনকে দিতে যাওয়ার সময় পানি গরম বসায় রেখে গেছি, কারণ আমাদের গ্যাস থাকে না, তো যে গ্যাস বন্ধ করে দেয়। কিন্তু তারপরও তো ভালো যে আমাদের দারোয়ানটা হচ্ছে বাড়ি গেছে, এই কারণে হচ্ছে এখনো গ্যাস বন্ধ করে নাই, নাহলে এতক্ষণে বন্ধ করে দিত, 8টার মধ্যে বন্ধ করে দেয়। যেটা রেখে গেছে এটা আবার একটু দেরিতে বন্ধ করে। এই গ্যাসে আমি হচ্ছে ওই ডালটা সিদ্ধ করছি, আবার ভাত রান্না করছি, আর হচ্ছে এই যে ডিম পানি বসায় রেখে গেছি, পানিটা গরম হয়েছে, এখন আমি ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। এইটুকু গ্যাস থাকলে মোটামুটি ভালোই রান্না করা যায়, কারণ ওই সিলিন্ডারের গ্যাসে দেখা যায় হচ্ছে আমি তরকারির জন্য মশলাপাতি কষাইয়া ঝোল দিয়া, ঝোলটা বলক আসলে চুলা ট্রান্সফার করে দিলে আমার এখানে গ্যাসটা খুবই কম খরচ হয়, একটা সুবিধা। কি করার, কিছু করার নাই, এইভাবেই চলতে হবে। আর আমি আসার সময় একটু বাজার নিয়ে আসছি। বাজার বলতে বেশি কিছু বাজার না, এই যে পটল নিয়ে আসছি। আর রাফিন কালকে কলার কথা বলতেছিল বারবার, কলা আনছি, আর হচ্ছে পেঁয়াজ।
বাসায় পেঁয়াজ শেষ, পেঁয়াজ দেখি 50 টাকা করে হয়ে গেছে। আর পটল বলতেছিল সবজিওয়ালার দোকানে, আমাদের এই মোড়ে, বাসার মোড়ে আসার সময় একটা সবজির দোকান আছে, ও বলতেছিল 80 টাকা কেজি। পরে আমি আরেকটু ভিতরে আর কি 10 সেকেন্ডের মতো লাগবে, আর একটু ভিতরে হাইটে গেছি, ওখানে ভ্যান দাঁড়ানো ছিল, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা 70 টাকা। তো স্বাভাবিক, সবজি দোকানদার হচ্ছে দোকানে নিয়ে বসছে, দামটা একটু বেশি হবে, আর ওনার তো ভ্যানে দাম কম হবে। তো এখান থেকে 35 টাকা দিয়ে নিলাম আধা কেজি। তো লোকটা আবার 40 টাকার মিলে বাকি যতটুকু পাই দিয়ে দিল। আর যে কালকে তেলও নিয়ে আসলাম কিনা অবস্থা। এখন এই যে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর ওই যে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। পাট শাক কিনছি কয়েকদিন হয়েছে, কয়েকদিন আগে বৃষ্টি ছিল না, তো আমি এই জন্য একসাথে দেখি অনেক শাক নিয়ে আসছে। আমি একসাথে 3 রকমের শাক কিনে নিয়ে আসছিলাম। পুঁই শাক, তারপরে পাট শাক, আর একটা কি শাক আনছিলাম, সবুজ ডাঁটার শাক, ছোট ছোট ডাঁটাওয়ালা শাকগুলো আছে না, ওই শাকটা নিয়ে আসছিলাম। পরে ওই 2টা শাক খাওয়া হয়েছে, আর পাট শাকটা রয়েছে, কারণ ওই যে ডাল দিয়ে খাইতে চাইছি, ডাল ছিল না বাসা। পরে কালকে রাতে যে স্বপ্ন থেকে নিয়ে আসছি ডাল। আর এই যে আমি বুঝি না, বাসায় একটু গাছগাছালি থাকলে এই যে পোকাগুলো আসে, আমার এত বিরক্ত লাগে। এটার এখন মারতে হবে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কেমন মেঘলা হয়ে গেল। সকালটা কিন্তু ভালোই রোদ ছিল, হঠাৎ করে দেখলাম মেঘলা হয়ে গেল। ভালো একটা ঠান্ডা বাতাস, আজকে কয়েকদিন ধরে দেখতেছি ঠান্ডা বাতাস হচ্ছে আর কি বাহিরে। আর আমার একটু ঠান্ডা লাগছে, কেমন গলা ব্যথা আর হাঁচি আসতেছে, জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, ভাল লাগতেছে না কথা বলতে। দেখেন কি পরিমাণে বাতাস, গাছের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে। আমার গাছগুলা পানি দিতে হবে, গাছগুলা পাতাগুলা শুকায় শুকায় যাচ্ছে, কিছু করতে ভাল লাগতেছে না, মনে হচ্ছে যে শুয়ে থাকি, কিন্তু এটা তো আর সম্ভব না। সংসারী মহিলার কখনো কাজ দেখে শুয়ে থাকা যায় না। তাও যদি রান্না করা থাকতো ভাবতাম যে অন্য কাজগুলো পরে করব, কিন্তু রান্না করা নাই। আজকে উঠছি ফজরের আজানের একটু লেট করে উঠছি, অন্যদিন 5টা দিকে উঠি, আজকে আমি 5:30টার দিকে উঠে নামাজ আদায় করছি। উঠে নামাজ আদায় করে একটু পানি ফুটাইয়া রাফিনের বাবাকে আমি নাস্তা দিয়া ওরে বিদায় দিতে দিতেই দেখি গ্যাস চলে গেছে, নাকি লাইনের গ্যাসটাই কমে গেছে। এটা আমাদের বাড়িওয়ালার দোষ না, এটা লাইনের গ্যাসই আর কি, গ্যাস আলাদেরই সমস্যা। পরে ওইটার মধ্যেই হচ্ছে যে বললাম যে ভাত রান্না করলাম ওই গ্যাসে পানি গরম করে, তারপরে আবার হচ্ছে ডাল সিদ্ধ করলাম, এখন এই যে ডিম সিদ্ধ বসায় আসছি। এখন হচ্ছে যে শাকটা বাইছে নেই, শাকটা বাঁচলে এটা হচ্ছে রান্না করতে বেশি সময় লাগে না, সহজ রান্না করা। শাকটা কেটে ধোয়াটাই হচ্ছে একটু সময়ের ব্যাপার, কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে খাইতে, পছন্দ করি আমরা অনেক, আমার ছেলেরাও। আরে বাবা বের হরে, ভালোই আছে শাকটা, কয়দিন হয়েছে দেখেন, তারপরে পাতাগুলো সুন্দরই আছে। আমরা হচ্ছে মিষ্টি পাট শাকটা খাই, তিতা লাগে, তো তিতা পাট শাক মজা লাগে না আমাদের কাছে, কিন্তু আমার আম্মা খুব পছন্দ করে তিতা পাট শাকটা। পাতাগুলো একদম কচি আছে, নরম। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই হচ্ছে পাখিদেরকে বারান্দায় আমার কাছে টবের পাশে খাবার দিই, তো আজকে দেই নাই, এখন এসে ডাকতেছে, জানি না চলে যাবে কিনা।
ভিতরে চলে গেল। ওরা মনে হয় যেন কেমন একটা বিষয়ের মতো হয়ে যায়। আমার সব কাজ শেষ করে ফেলছি, এর মধ্যে আর ভিডিও করা হয় নাই। শরীরটা ভালো না তো, ওই জন্য খেয়ালও ছিল না যে মাঝখানে কিছু ভিডিও করবো বা রান্না দেখাবো। তো এখন হচ্ছে গোসল করতে যাব। এর মধ্যে রাফিনও চলে আসছে স্কুল থেকে। এই যে পটল আর ডিমের তরকারি, আর এই যে পাট শাক ডাল, আজকে 2 আইটেমই, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। ভাত তো আগেই রান্না করে ফেলছি, এখন আমাদের রান্না বাড়া শেষ, চলে যাব গোসল করতে। রাফিন কই রে তুই? এই রাফিন, ওই দেখেন ওই পাজিটা কোথায় লুকায় আছে, আমি খুঁজতেছি। আমি কি কোথায়, মাত্রই না দেখলাম। যা যা যা। আমরা গোসল করে নামাজ পড়লাম, আর রাফিনকে আগে গোসল করাই দিচ্ছি। করানোর পরে ও হচ্ছে ড্রয়িং প্র্যাকটিস করতেছে। এগুলো হচ্ছে স্কুলের পরীক্ষা CT2 এর জন্য এই সাজেশন গুলো। কি কি অ্যাড করছো এই পর্যন্ত? এত পরিমাণে জুস গ্লাস, এগুলো আবার কি? ডিজাইন কে দিছে? মি কবে? আজকে ডিজাইন না দিলেই ভালো লাগে। ডিজাইন অনেক আছে। জুস গ্লাস না, এটা একটা ওই কি বলে, ব্যাম্বু। ব্যাম্বু, ঠিক। আচ্ছা ব্যাম্বু স্টেয়ার, ঠিক আছে। স্টেয়ার বলে এই ব্যাম্বু, কি জানো? স্ট্র। স্ট্র না, আমার তোমার এটা দেখা স্টেয়ারের কথা মাথা ধরো। এটা ল্যাডার, ল্যাডার হেস্টেল স্টেয়ার না? না ল্যাডার। ও সরি, ল্যাডার। আমি বারবার বলতে স্টেয়ার। স্টেয়ার মানে কি? সিঁড়ি ল্যাডার মানে সিঁড়ি। না, আর একই কথা, স্টেয়ার বলে। কোনো সাইন পেন করি। কিন্তু তোমার এটা বাসা হয়ে গেল না? হ্যাঁ, কোনটা? এটা মাঝখানে রেখে বলে। ওই হলো। হ্যাঁ, থেকে দেখাই দিতেছে বাসা হয়ে গেছে। মাত করছিস। মইসা যা ছিল তা সেম আমার দাগের উপরে সেম দিয়ে দিছে। হ্যাঁ, দিব না, শেষ না এটা add করা। আচ্ছা আমি অন্যগুলো আবার খাওয়া দাওয়া শেষ করে পরে অ্যাড করি। কোনো সাইন পেন করব। আচ্ছা আগে খাওয়া দাওয়া শেষ করে নেই, সাইন পেন করবা, করলে তো ভালো, তাহলে প্র্যাকটিস হবে। না আগে খাবার খেয়ে নাও।